আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তারপরে আপনার 120 দিন, তারপরে 1 বছর, প্রতি মাসে 3 দিন, খালি কিসের মধ্যে আছে? মেহনতের মধ্যে আছে, ইমান আমলের মেহনত। কিন্তু ওই মানুষটাও দেখবেন ইমান আমলের মেহনত করতেছে 24 ঘন্টা, কিন্তু কুফরির সাথে জড়িত। ইমান আমলের মেহনতও করতেছে, কুফরিও করতেছে। মসজিদের ভিতরে আসলে ইমান আমলের কথা বলতেছে, বাইরে গেলে মানুষকে কুফরির দিকে দাওয়াত দিতেছে। আছে না এরকম? আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে অধিকাংশই এরকম, যে মসজিদের ভিতরে ইমান আমলের দাওয়াত দিচ্ছে, ভাই সবাই বসেন, বাকি নামাজ বাদ, ইমান আমলের বয়ান হবে, বহুত ফায়দা হবে, সবাই বসেন, ইমান আমলের দাওয়াত দিল। এই লোকটাই কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পরে দেখবেন যে কুফরির দিকে মানুষকে আহ্বান করতেছে, এবং কুফরির লিডার, খালি কুফর না, কুফরির নেতা। দেখবেন একসাথে সে কুফরিও করতেছে, একসাথে ইমান আমলের মেহনতও করতেছে। এই রকম মানুষের সংখ্যা সমাজে দেখবেন সবচেয়ে বেশি। কারণ কি? কারণ লোকটা কুফরি বুঝে নেই। সে যে বাইরে যে কাজটা করতেছে এটা যে কুফরি, এটা কিন্তু সে বুঝে নাই। সে মনে করছে আমি তো ইমান আমলের মেহনত করতেছি, কিন্তু ইমান আমলটাকে যে ধ্বংস করিতে কুফরি, কিন্তু সেই কুফরি সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে গুনাহগুলোকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করছেন। বান্দা যত গুনাহ করে, গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। গুনাহ 3 রকম, একটা হলো কুফর, একটা হলো ফুসুক, একটা হলো ইসিয়ান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়। গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে দিয়েছেন। তো সবচেয়ে বড় গুনাহটা হলো কুফরের গুনাহ, তারপরের গুনাহটা ফুসুক, ফুসুক মানে কবিরা গুনাহ, আরেকটা হলো ইসিয়ান, ইসিয়ান মানে সগীরা গুনাহ। তাহলে এই 3 গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহটা হলো কুফর। কারণ কি? কুফরটা ইমানকে ধ্বংস করে দেয়, ইমানকে নষ্ট করে দেয়। কুফর করলে ইমান থাকে না। ইমান আর কুফর দুইটা একটার সাথে একটা মিশ্রিত থাকে না। ইমান থাকলে কুফর থাকবে না, কুফর থাকলে ইমান থাকবে না। একই ব্যক্তির অন্তরে একই সাথে ইমানও থাকবে, কুফরিও থাকবে, দুইটা কোনোদিন একসাথে থাকতে পারে না। পৃথিবীতে মানুষ চেষ্টা করছে কিন্তু দুটা একসাথে রাখার জন্য। বলেন তো দেখি কারা চেষ্টা করছে? ইমানও রাখবে, কুফরিও রাখবে, দুটাকে একসাথে রাখবো। এরকম একটা লোকের নাম বলেন দেখি। আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই নাম শুনছেন না? মুনাফিকের লিডার। এর কিন্তু বিশাল গ্রুপ আছে, মুনাফিকের বিশাল বাহিনী ছিল। এই বাহিনীটার কাজ ছিল, এরা চিন্তা করছিল যে এরা ইমানও রাখবে, কুফরিও রাখবে, দুইটা একসাথে রাখবে। এজন্য তারা, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন এরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমান্না, আমরা ইমান আনছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তো শয়তানেরা বলে যদি আমাদের সাথে থাকো তো ওখানে যাও কেন? বলে যে ওখানে যাই, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু ঠাট্টা মশকরা করি, ওদের সাথে যাই, উপহাস করি, আসলে কিন্তু আমরা অরিজিনাল তোমাদের লোক, ওখানে আমরা যাই। তাহলে মুনাফিকরা চাইছিল ইমানও রাখবে, কুফরিও রাখবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের ভিতরে ইমান নাই, কুফরি করার কারণে এদের ইমান চলে গেছে। এজন্য মুনাফিকরা ইমানদার না, বরং কাফেরের চাইতেও তারা আরো মারাত্মক। বর্তমানে মুসলিম যারা আমরা দাবি করতেছি এদেরকে খুঁজে দেখেন, অধিকাংশই ইমানও আছে, কুফরিও আছে। সে ইমানেরও দাবি করতেছে, কুফরিও করতেছে। তাহলে এই ইমানদার কাফেরের চেয়েও মারাত্মক।
কাফের তো সরাসরি কুফরি করতেছে, সে ঘোষণায় দিতেছে কুফরির, সে তো ইমানের দাবি করতেছে না। কিন্তু এই মুসলমান ইমানের দাবি করতেছে, কিন্তু সাথে সাথে কুফরি করতেছে। তাহলে এই মুসলমানের ইমান, এই মুসলমানের অবস্থা ওই কাফেরের চেয়েও কিন্তু ভয়াবহ। কিন্তু আমরা এই বিষয়টা টের পাচ্ছি না, বুঝতেই পারতেছি না যে কুফরি কাকে বলে, কুফরি কি, কুফরি কেমনে হয়। এই জন্য এই বিষয়টার জ্ঞান অর্জন দরকার কুফরি সম্পর্কে। তাহলে আমরা একটু সংক্ষেপে কুফরির আলোচনা করি। কুফরি কাকে বলে? প্রথম কথা হলো কুফরিটা কি জিনিস, কুফরি কাকে বলে? কুফরিটা হলো, কুফর মানে অস্বীকার করা, কুফর মানে লুকিয়ে ফেলা, কুফর মানে দূর করা, মিটিয়ে দেওয়া। যেমন ধরেন, কুফর মানে লুকানো, কোনো জিনিস লুকাইলে এটার আরবিতে বলে কুফর, লুকাই ফেলছে। যেমন কৃষককে আরবিতে কাফের বলে, এটা জানেন? বীজ গোপন করার জন্য। আল্লাহ পাক সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে বলছেন, আজাবাল কুফারা নাবাতুহু, যে কৃষকেরা আশ্চর্যিত হয়ে গেল তার ফসল দেখি, তার সুন্দর ফসল দেখে কাফেরেরা আশ্চর্য হয়ে গেছে। এখানে কাফের মানে, কুফার মানে কৃষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃষক বুঝাইতে কুফার শব্দ ব্যবহার করছেন, গোপনকারী। এরা কি করে? বীজ গোপন করে, এজন্য এদেরকে কুফার বলা হয়। আবার কাপ্পারা, আমরা বলি না এটা শপথের কাপ্পারা, এটা জিহারের কাপ্পারা, এটা সিয়ামের কাপ্পারা। কাপ্পারা মানে কি? কাপ্পারাও কুফরি থেকে। কাপ্পারা মানে ওইটার পরিবর্তে, মানে এটার যে গুনাহ হয়েছে গুনাহটাকে দূর করে দে, মিটিয়ে দেওয়া। যে এই কাপ্পারাটা দিলে ওইটা যে পারে নাই, এটার কারণে যে গুনাহটা, এই গুনাহটাকে দূর করে দিবে। এই জন্য আমরা বলি এটা কাপ্পারাতুল ইয়ামিন, এটা কাপ্পারাতুল জিহার, এটা কাপ্পারাতুল সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো, তো তোমাদের সগীরা গুনাহগুলোকে আমি মিটিয়ে দিব, দূর করে দিব। নুকাফির, ওয়া ইউকাফির, তাহলে এটাও কুফরি। আবার ধরেন আপনার এই কুফরি মানে শকর না করা, এটাও কুফরি, মানে কৃতজ্ঞ না হওয়া, অকৃতজ্ঞ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরু লি, তোমরা আমার শকর করো, ওয়ালা তাকফুরুন, শকরের পরে বলছে কুফরি করিও না। এই কুফরি মানে কিন্তু কাফের হওয়া না, এই কুফরি মানে ওই শকর না করা, অকৃতজ্ঞ হওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি বলছে। শরীয়তের ভাষায় কুফরি কাকে বলা হয়? শরীয়তের ভাষায় বলা হয় এমন কোন বিশ্বাস পোষণ করা, এমন কোন আকীদা পোষণ করা, এমন কোন কথা বলা, এমন কোন আমল করা যার কারণে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এটার নাম কুফরি, এটার নাম কুফরি। তাহলে তিনটা কথা বলছি, এমন কোন আকীদা, বিশ্বাস পোষণ করা, এমন কোন কথা বলা, এমন কোন কাজ করা যেটার দ্বারা ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এটার নাম হলো কুফর, এটার নাম কুফর। এবার আসেন, কুফরি করলে ক্ষতি কি, অসুবিধা কি? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরের অনেকগুলা ক্ষতি বলছেন। 1 নম্বর ক্ষতি, কুফরি করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের উপরে মোহর মারি দেন, চাপ মেরে দেন। সূরা আল বাকারার 6 এবং 7 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করে তাদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, তাদের অন্তরের উপরে, তাদের কানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপ মেরে দিছেন, মোহর মেরে দিছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিছেন। তাহলে কুফরি করার কারণে অন্তরে মোহর মারি দেন আল্লাহ পাক, চোখের মধ্যে পর্দা দিয়ে দেন, কানের মধ্যে মোহর মারি দেন। এটা হলো কুফরির 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, কুফরি করলে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে তাকে লাঞ্ছিত করেন। কুফরির পরিমাণ দুনিয়ার জীবনে লাঞ্ছনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, সূরা আল বাকারা 85 নম্বর আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ ঈমান আনছো, কিছু অংশ কুফরি করছো? মানে কিছু মানবা, কিছু মানবা না, এরকম ঠিক করে নিছো? যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এরকম করো দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা, অপমান। যেমন আমাদের অবস্থা, আমরা কিন্তু এরকম করছি, কোরআনের কিছু আয়াতকে মানি, কিছু আয়াতকে মানি না। ম্যাক্সিমাম মুসলমান কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। যারা এরকম করে আল্লাহ বলছেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এরা লাঞ্ছিত হবে, এরা অপমানিত হবে। কোরআনকে মানলে পুরা কোরআনের সকল বিধানে মানতে হবে, তাহলে কুফরির পরিণাম লাঞ্ছনা। 3 নম্বর, কুফরি যারা করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন যে তোমরা যদি আমার নবীর ইত্তেবা করো, 31 নম্বর আয়াতে বলছেন, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, পছন্দ করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূল আপনি বলুন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে অস্বীকার করো, মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে পছন্দ করেন না। এই কাফেরদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। তাহলে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না এদেরকে আল্লাহ কাফের বলছেন, এবং আল্লাহ বলছেন এই কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন, কুফরিকারীকে আল্লাহ পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আরো ব্যাখ্যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দুনিয়া দেন, যাকে পছন্দ করেন না তাকেও দুনিয়া দেন। ওয়ালাকিন লা ইউতিদ দ্বীন ইল্লা লিমান আহাব্বা, তবে আল্লাহ শুধু যাকে ভালোবাসেন তাকে দ্বীন দেন, ঈমান দেন। ঈমান, দ্বীন শুধু আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দেন। তাহলে দুনিয়া পাওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে তা না। আমি এখন তো আমরা মাঠে ময়দানে প্রোগ্রামে যাই, তো অনেক বড় বড় নেতারা আসে, তা এসে বলে কি, প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য দেয়, আর বক্তব্যের সময় কয় কি, আল্লাহ আমাদেরকে পছন্দ করে দেখি, আল্লাহ আমারে চেয়ারম্যান হওয়ার তৌফিক দিছে, আল্লাহ আমারে এমপি হওয়ার তৌফিক দিছে। এটা আল্লাহর পছন্দের দলিল না, আল্লাহ ভালোবাসে এটার দলিল না। আল্লাহ ফেরাউনেরও দিছে, নমরুদেরও দিছে, আবু জাহেলেরও দিছে, কত কাফের মুশরিকের আল্লাহ ক্ষমতা দিছে না? ক্ষমতা দেওয়ার অর্থ, নেতা বানানোর অর্থ, তারপরে আপনার সম্পদ, অনেক কোটি কোটি টাকা দিছে, তার অর্থ আল্লাহ তাকে পছন্দ করে দেন নাই। এটা দেওয়ার অর্থ আল্লাহ তাকে পছন্দ করেন, এই জন্য দিচ্ছেন, বিষয়টা এরকম না। যে দুনিয়া দিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ঈমান দেন, দ্বীন দেন, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন। তাহলে কুফরি করলে সে দুনিয়ার কোটি কোটি সম্পদের মালিক হতে পারে, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। কুফরি করে সে অনেক ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির মালিক হতে পারে, কিন্তু আল্লাহ তাকে পছন্দ করেন না। 4 নম্বর, কুফরি করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। একটা কুফরি করলে ঈমান তো যাবে যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যেই লোক ঈমান আনার পরে কুফরি করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেকে বিশাল আমল নিয়ে আসবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে। সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিয়ামতের ময়দানে কত মানুষ আমার সামনে আমল নিয়ে হাজির হবে, কিন্তু পরে আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে চলে যাবে, আমল কিচ্ছু নাই। আমলগুলো নষ্ট হয়েছে কেন? কুফরির কারণে। কুফরির কারণে আমল নষ্ট হয়ে যায়।
5 নম্বর ক্ষতি, কুফরি করলে জাহান্নামে স্থায়ীভাবে থাকা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কুফরি করবে তারা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে, নাউযুবিল্লাহ। 7 নম্বর, যারা কুফরি করে এরা জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ পাক বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো নিকৃষ্ট প্রাণী। আর এক আয়াতে আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, যারা কুফরি করে এরা জমিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এরা শাররুদ দাওয়াব। 7 নম্বর, কাফেরদের উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে, যারা কুফরি করে এদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। 8 নম্বর, কাফেরদেরকে আল্লাহ পাক দুনিয়া ভর্তি করে দিয়ে দেন, দুনিয়া এমন দেওয়া দেন যেটা ইমানদারেরা আল্লাহ এত দেন না। যারা কুফরি করবে দুনিয়া বেশি পাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো, কাফেরের জন্য জান্নাতের মতো। তাহলে কাফেরকে আল্লাহ দুনিয়াতে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি, যত কুফরি করবেন তত বেশি পাবেন, যত কুফরি করবেন তত বেশি পাবেন। কুফরির মাধ্যমে দুনিয়া বাড়ে, আখিরাত বরবাদ হয়। তো অনেকে যখন দুনিয়া বাড়তে থাকে তখন মনে করে যে আল্লাহ মনে হয় আমারে খুব পছন্দ করতেছেন, কিন্তু কুফরিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 9 নম্বর, কুফরি করলে আখিরাতে তাদের সম্পদ, তাদের সন্তান সন্ততি এগুলা কোনো কাজে আসবে না। 10 নম্বর, আল্লাহ পাক কুফরিকে বলছেন দল্লা দলালাম বাঈদা, এটা অনেক বড় গুমরাহি। তাহলে কুফরির আরো অনেক ক্ষতিকর দিক আল্লাহ পাক বর্ণনা করেছেন। কুফর 2 প্রকার, একটা কুফরে আকবর, একটা কুফরে আসগর, একটা বড় কুফরি, একটা ছোট কুফরি। ছোট কুফরির দ্বারা কাফের হয় না, তবে বড় কবিরা গুনাহ হয়। কিন্তু যেগুলো বড় কুফর এগুলোর দ্বারা ঈমান চলে যায়। তো বড় কুফর কেমনে হয়? তাওহীদুর রুবুবিয়্যাতের মধ্যে যদি কেউ কোনো কিছু অস্বীকার করে, তাওহীদুর রুবুবিয়্যাত, তাহলে তার কি হয়? কুফরি হয়, বড় কুফরি হয়। তারপরে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে যদি কুফরি হয় তাহলে বড় কুফর হয়। তারপরে তাওহীদুল ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের তাওহীদের ক্ষেত্রে যদি কুফরি হয় এটা বড় কুফর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের ব্যাপারে যদি কোনো কুফরি হয় এটা বড় কুফরি হয়। তারপরে হুব এবং বুগদ, অর্থাৎ ওয়ালা বারা, মানুষকে ভালোবাসার ক্ষেত্রে, অপছন্দ করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের লঙ্ঘন হয় তখনও এটা কুফরি হয়, বড় কুফরি হয়। কুফর প্রকাশ পায় কেমনে? কুফর কি বলতে হয় যে আমি কুফরি করলাম বা আমি কাফের, এটাকে বলা লাগে? বলা লাগে না। পৃথিবীতে কেউ ঘোষণা দেয় নাই আমি কাফের। আবু জাহেল আবু লাহাবরা বলছে আমি কাফের, তারা ঘোষণা দিছে তারা কিন্তু সত্যিকার ইমানদার, কিন্তু তারা কাফের। তাহলে কুফরিটা কেমনে বোঝা যাবে? কুফরি বোঝা যাওয়ার 6টা মাধ্যম আছে। কুফরি বোঝা যাওয়ার 6টা মাধ্যম। একটা মাধ্যম হলো আপনার আত-তাকযীব, অস্বীকৃতি, মিথ্যা আরোপ। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা বলছেন, এর কোনো একটা জিনিস যদি অস্বীকার করে বা মিথ্যা আরোপ করে কোনো একটা জিনিসের প্রতি, তাহলে তার কুফরি হবে, বড় কুফরি হবে। এটা কুফর প্রকাশ পাওয়ার মাধ্যম। মানে সে মানে বলতেছে না যে আমি কাফের, কিন্তু সে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করতেছে, সে সহিহ হাদিসের কোনো বিধানকে অস্বীকার করতেছে, এর মাধ্যমে কুফরি প্রকাশ পায়। আরেকটা কুফরি প্রকাশ পায় জুহুদের মাধ্যমে, প্রত্যাখ্যান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান, আল্লাহর কোনো আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য সে প্রত্যাখ্যান করছে, তখন কুফরি প্রকাশ পায়। 3 নম্বর ইস্তিকবার, আল্লাহর বিধান মানার প্রতি সে অহংকার করছে। যেমন ইবলিসকে আল্লাহ পাক বলছেন সাজদা করার জন্য, ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কিন্তু বলে নাই আমি কাফের, ইবলিস অহংকার করছে। এই অহংকার প্রদর্শন করাটা কুফরি প্রকাশের মাধ্যম। 4 নম্বর মাধ্যম আল-ইরাদ, অবজ্ঞা করা, মানে কোনো কিছু মানতে না পারা, কোনো কিছুকে উপেক্ষা করা। যেমন এক জায়গায় ইলমের মজলিস হইতেছে,
সে এলেমের মজলিসে বসতে উপেক্ষা করে যায়, এড়িয়ে যায়, দিন মানতে চায় না, দিন শুনতে চায় না, এলেম অর্জন করতে চায় না, এই এড়িয়ে যাওয়াটাও কুফরি, এটা কুফরির বৈশিষ্ট্য। তারপরে শক, দিনের কোনো বিষয়ের মধ্যে একটু সন্দেহ পোষণ করে, ভিতরে ভিতরে সন্দেহ করে, বা বলে যে না আমার এই বিধানের প্রতি সন্দেহ আছে, তখন এটা কুফরি প্রকাশ পায়। 6 নম্বরে ইস্তেহজা, আল্লাহর দ্বীনের কোনো বিষয় নিয়ে আপনার ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করলে এর মাধ্যমে কি প্রকাশ পায়? কুফরি প্রকাশ পায়। এবার আমরা কয়েকটি প্রসিদ্ধ কুফরির কথা বলি, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। বড় বড় কুফরি কয়েকটা। একটা কুফরি হলো শিরিক করা। শিরিকটা কুফরি, যত শিরিক আছে, যত শিরিকে আকবর আছে সবগুলা কি কুফরি। মানে শিরিক করা মানে সে কুফরি করছে, তার ঈমান শেষ। বড় কুফরি যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নির্ণয় করে এবং ওই মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করে, তার কাছে দোয়া করে, তার কাছে শাফাআত কামনা করে, এটা বড় কুফরি। এটা বড় কুফরি। কাফেরেরা এই কাজটা করত। কাফেরেরা যে দেবদেবী যে মূর্তি যেগুলারে বানাইছে এদের কাছ থেকে এরা আশা করত দুইটা জিনিস, দুই জিনিসের আশা এরা এদেরকে আল্লাহ এবং তাদের মধ্যে মধ্যস্থতাকারী বানাইছে। একটা আশা হইল তারা সুপারিশ করবে, এদের জন্য সুপারিশ করবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তারা জানতো ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তারপরেও তারা তাদের ইবাদত করত। কেন? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ। একটা হলো সুপারিশের আশা। দেখবেন যত লোক বিভিন্ন জায়গায় জায়গায় দরবারে দরবারে দৌড়াইতেছে, জিজ্ঞাসা করলে ভাই ওখানে দৌড়ান কেন? কয় কিয়ামতের দিন সুপারিশ করব না, সুপারিশের আশায় দৌড়ায়। এবং যারা দরবার নিয়ে বসছে তারা ঘোষণাও দেয় কিন্তু যে আমাদের এখানে যারা আসবেন কিয়ামতের দিন আমাদের অমুক হুজুর জাহাজ নিয়ে বসে থাকবেন, অমুক হুজুর ট্রেন নিয়ে বসে থাকবেন, অমুকে বাস নিয়ে বসে থাকবেন। সাধারণ জনগণ দৌড়াইতেছে কিসের জন্য? সুপারিশের আশা। এই সুপারিশের আশার দৌড়ানো এটা কুফরি। কারণ সুপারিশের আশায় আল্লাহ পাক দৌড়াইতে বলেন না কোনো জায়গায়। সুপারিশ তো কে কার জন্য করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যার কাছে সুপারিশের জন্য দৌড়াইছে তিনি সুপারিশ পাবেন কিনা ওইটাও তো নিশ্চিত না। তাহলে তিনি পাইলে না পরে যায় বোঝা যায় তো আরেকজনের জন্য করবে, তারটাও তো নিশ্চিত হয় নাই সেই। এবং অনুমতি আল্লাহ সবাইকে দিবেন না। যে শাফাআতকারী হবে সেও তাওহীদবাদী হইতে হবে, যার জন্য শাফাআত করবে সেও তাওহীদবাদী হইতে হবে। কোনো বেদাতি, কোনো শিরিককারী, কোনো কুফরিকারী শাফাআতকারীও হবে না, শাফাআতকৃতও হবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলছেন। আমার শাফাআতের বইতে বিস্তারিত আমি শাফাআত কারা করবে কারা পাবে বিস্তারিত আলোচনা করছি। তো আপনার একটা হলো বড় কুফরি, শাফাআতের উদ্দেশ্যে এরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। আরেকটা হলো তারা মনে করে আল্লাহর নিকটবর্তী হইতে হইলে, মুকাররাবিন হইতে হইলে এরকম মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া মুকাররাবিন হওয়া যায় না। কাফেরেরা এটা মনে করত। সূরা ইউনূসের সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলতে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাই দিবে। তাহলে এটা কি বড় কুফরি। তারপরে বড় কুফরি হলো মুশরিককে মুশরিক মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, কুফরি মুশরিকি মতবাদকে বিশুদ্ধ মনে করা, সহি মনে করা, এটাও কিন্তু বড় কুফরি। যে আপনি কুফরিকে কুফরি মনে করেন না বা কাফেরকে কাফের মনে করেন না। কাফেরকে কাফের মনে করা কেমনে? কাফেরের প্রতি একজন ইমানদারের কখনো মহব্বত থাকবে না। এখন কাফেরের গেঞ্জি আমার কাছে খুব ভালো লাগে, কাফের যে গেঞ্জি পরে আমার কাছে সেই গেঞ্জিটা খুব ভালো লাগে। কাফের যেমনে চুল কাটে আমার কাছেও তেমনি চুল কাটতে ভালো লাগে। কাফের যেমনে দাড়ি কাটে আমার কাছেও তেমনি দাড়ি কাটতে পছন্দ হয়। কাফের যেমনে ফ্যান পরে এখান দিয়ে সিডা ফ্যান আমারও তেমনি পড়তে পছন্দ হয়। তাহলে বোঝা গেল ওই কাফেরটাকে আমি কাফের মনে করি নেই, আমি মনে করতেছি সে কাফের হলে কি ভাই ভালো মানুষ, হে ঠিক আছে, হে এগুলো আমি অনুসরণ করা যায়, তাহলে আমারও ঈমান নেই। এটা হলো মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন। যদি কাফেরকে আমি কাফেরই মনে করতাম তাহলে কাফেরের কোনো সংস্কৃতি আমি জীবনে অনুসরণ করতাম না।
তো করার অর্থ হলো তার প্রতি আমার মহব্বত জমে গেছে, ভালোবাসা জমে গেছে। আর কাফেরের প্রতি ভালোবাসা জন্মাটা বড় কুফরি, এটা বড় ধরনের কুফরি। আরেকটা বড় কুফরি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে, হেদায়েতের চাইতে অন্য কারো আদর্শকে বড় মনে করা। রাসূলের আদর্শ চায় না, ওই আপনার নেলসন ম্যান্ডেলার আদর্শ চায়, অমুকের আদর্শ, তমুকের আদর্শ। রাসূলের চেয়ে কারো আদর্শকে বড় মনে করলে এটা কি হবে? কুফরি, এটা বড় কুফরি। আচ্ছা, এরপরে জাদু করা বড় কুফরি, আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা বড় কুফরি, আল্লাহর দ্বীনের কোনো জিনিসকে অপছন্দ করা বড় কুফরি, তারপরে কাফের মুশরিককে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করা বড় কুফরি, তারপরে আল্লাহর দ্বীন শিখেও না, আমলও করে না, দ্বীনের সাথে সম্পর্কই নেই, এটাও বড় কুফরি। এরপরে আপনার বড় কুফরি হলো তাওহীদের প্রতি আগ্রহ নাই, তাওহীদের আলোচনা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আল্লাহ পাক কোরআনে কারিমে কিন্তু স্পষ্ট করে বলেছেন, সূরা জুমারের 45 নম্বর আয়াত, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, যারা কাফের, তারা তাওহীদের আলোচনা শুনলে ইশমাআজ্জাত, তাদের মেজাজ গরম হয়ে যায়, খারাপ লাগে, ভালো লাগে না, উসখুস লাগে, সেখানে আর বসতে পারে না। আল্লাহ ছাড়া যখন বাতিল মাবুদের আলোচনা করে, শিরিকি আলোচনা করে, বেদাতি আলোচনা করে, ওইটাতে সে মজা পায়। বুঝতে পারছেন? এটাও কিন্তু বড় কুফরি। তাওহীদের আলোচনা মজা পায় না, শিরিকি আলোচনায় মজা পায়, সুন্নতি আলোচনায় মজা পায় না, বেদাতি আলোচনায় মজা পায়, কোরআন শুনলে মজা পায় না, ওই ইসলামী সঙ্গীত শুনলে মজা পায়। দেখবেন অনেকে আছে কোরআন শুনলে একটু চোখের পানি আসে না, ইসলামী সঙ্গীত শুনলে কানতে কানতে শেষ। তা এগুলো কিন্তু কুফরির লক্ষণ। যদি অন্তরে ঈমান থাকে তাহলে তাওহীদের আলোচনায় সে পরিতৃপ্ত হবে, মজা পাবে, কিন্তু তাওহীদের আলোচনায় সে মজা পায় না, তাওহীদ ভালো লাগে না, এটাও বড় ধরনের কুফরি। তারপরে আপনার ইসলামের 5টি ব্যানার, একটা ব্যানার কোনো একটা অংশকে অস্বীকার করে, সালাত অস্বীকার করে, তারপরে আপনার যাকাত অস্বীকার করে, সিয়াম অস্বীকার করে, হজ অস্বীকার করে, এবং এই হজের সিয়ামের যতগুলো ফরজ আছে এগুলোর যদি একটা অস্বীকার করে ঈমান চলে যাবে। ঠিক আরকানুল ঈমানের কোনো একটা অংশ যদি সে অস্বীকার করে ঈমান চলে যাবে। কোরআনে কারীম সহিহ হাদিসের যদি কোনো একটা বিষয় সে অস্বীকার করে, এটা বড় কুফরি। আল্লাহর নাম গুণাবলীর কোনো একটা বিষয় অস্বীকার করলে বড় কুফরি। আল্লাহ ছাড়া কেউ শরীয়ত বানাইতে পারে, দিন বানাইতে পারে, হালাল হারাম নির্ধারণ করতে পারে, এটা বিশ্বাস করলে বড় কুফরি। এরকম আরো অনেক বড় বড় কুফরি আছে, যেগুলো অহরহ আপনি একটু চিন্তা ফিকির করলে দেখবেন আপনি আমার সমাজের আশেপাশে অসংখ্য মুসলিম এই কুফরিগুলোর সাথে জড়িত। কিন্তু দিব্যি আরামে কুফরিও আছে, সে ইমানদারও আছে, কুফরিও আছে, মসজিদের সভাপতি সাহেবও আছে, সে কিন্তু বড় বড় কুফরি করতেছে, আবার মসজিদেরও কিন্তু সভাপতি, মসজিদেরও সেক্রেটারি, সে আল্লাহর মসজিদেও আছে, কুফরির সাথেও আছে, সব জায়গায় আছে। তাহলে আমাদেরকে কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করাটা জরুরি। কুফরটা ভয়াবহ, বর্তমানে মুসলিমদের উপরে কুফরি ভয়াবহ চেপে বসছে। আমি দেখছি শিরিকের চেয়েও কুফরি আরো ভয়ঙ্কর, কারণ শিরিক মানুষ কিছু হলেও বুঝে, কুফরি দেখছি যে বেশিরভাগ মানুষ বুঝে না। যারা শিরিক বুঝে তারাও কুফরি বুঝে না। এই জন্য আমাদেরকে কুফরি সম্পর্কে জানা দরকার, কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের কুফর থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুফর মুক্ত ঈমান, কুফর মুক্ত আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিকিরের মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের এই জিকিরের মাজলিসকে আমাদের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।